ফারহানা বিতির সংসার ভাঙা গেছে, ফারহানা বিতির ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, সেলিব্রিটিদেরকে জামাইরা কিল্লেগা খালি মানে চোখের ভিতরে কালা বানায় দেয়, তারপরে মানে চোখ কিল্লেগা কালা হয়। এরপরে এই অনেকে দেই টিকটক করতেছে, চোখের মধ্যে কালি লাগে মানে ফারহানা বিতিরে টোল করতেছে। আবার মানে হ্যাগো বিষয়টা নিয়ে মানুষে আশাআশি রেশারেশি করতেছে। এরপরে মানে হ্যাগোতে কৈফত নিবেন আপনারা। হাসপাতালে ভর্তি করছে, সরকারি হাসপাতাল কি লেগিয়া, বেডে নাই কি লেগিয়া, নিচে কি লেগিয়া, মানে বিতির জামাইরে কিলেয়া হসপিটাল ভর্তি করছে। তারপরে মানে হ্যাগো একটা সারাসারি হয়ে গেছে, বাচ্চা এতিম হয়ে গেছে। যত ধরনের মিথ্যা গুজব ভুয়া নিউজ ছড়ান যায়, আপনারা এটি ছড়াইতেছেন। এত মিছা কথা আপনারা কেমনে কন, আর এত কথা কেমনে বানান? হ্যাঁ, মানুষের নিয়ে এত চিন্তা কেমনে করেন? মানে এই সময়টি আপনারা ফান কই কনসাই হ্যাগো কি হইলো না হইলো হেডি হেডি আপনারা আমার আঙ্গ দেয়ার বিষয়। হ্যাঁ, মানে ফারহানা বিতি কে মানে হেরে লই আঙ্গ এত আলোচনা সমালোচনা কি লেগে করতে হইব? হ্যাঁ, টিকটক করে করে মানুষের চোখের মধ্যে কালি লইয়া যে মানুষের এগুলা নিয়ে ব্যঙ্গ করতেছেন, এই যে মানুষের বিষয় নিয়ে আপনারা এমন আশা আসে, হ্যাঁ রেশারেশি মানে চ্যাংরামি করতেছেন, বুঝলেন? মানুষের বিষয় নিয়ে যে আপনারা এরকম করতেছেন, মানে আপনারা কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনাদের জীবনে এমন ঘটনা ঘটবো না? আপনার বেটার লোক আপনার একটা মিল মোহাম্মত ভালোবাসা ভাই আছে পরে কালকে যে আপনার জামাই আপনার চোখের ভিতরে একটা দিয়া চোখের আলু বানাই দিব না, এমন কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, আপনার জামাই যে বদলাইব না বা আপনার সংসারে যে অশান্তি হইব না, এমন কোনো গ্যারান্টি আছে? ওই যে মানুষ কয় না যে রিভেঞ্জ অব নেচার। হ্যাঁ, তো এগুলা চিন্তা করেন, বুঝছেন? মানে মানুষের সাংসারিক বিষয় নিয়ে আশাআশি চ্যাংরামি করার আগে নিজেরটা চিন্তা করেন যে এইটা মনের ভিতরে নিয়েন যে আল্লাহ আজকে তার সাথে হয়েছে, কালকে আমার লগত হইতে পারে। হ্যাঁ, সর্বনাশ এগরে আপনারা কি শুরু করে দিচ্ছেন, একবারে মনে করেন ফেসবুকে ঢুকেই যায় না। আপনারা এগরে লইয়া কি যে অবস্থা, কিছু মৃত্যুক মানুষ আছে এমন মিছা কথা কয়। হ্যাঁ, মানে ভিউ কামানে লেগে ডলার কামানে লেগে একবারে ঠাডা ফেরা মিছা কথা কইয়া কইয়া মানুষের নামে ভিডিও বানায়। একটা যে কোনো টপিক ভাইরাল ফাইলেই হয়েছে, যত প্রকার মিছা কথা কয়া যায় মানে মরণের কোনো চিন্তা করে না, হুদা মিছা কথা কইয়া কইয়া মানুষের নামে ভিডিওগুলা বানায়। এত মৃত্যু মানে এগো জন্মই হয়েছে মনে মিথ্যা দিয়া। হ্যাঁ, কথা কইলে আমি গায়ে লেগে যাবো, অনেকে মনে করবো যে ফারানা বিতি চামচা, ফারানা বিতির হয়ে কথা কইতেছে, কেউ হয়ে কথা কইতেছি না। মানে মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে আমনে গো এত খোঁচাখুচি মানে ওই যে কথা আছে না, নিজের ফোন দিয়ে 6 মণ গু আরেকজনের ফোন দো, মানে নিজের ফোন দিয়ে একবারে গু লাগিয়া হুগিয়া একবারে টাডি লাগিয়া দিছে। হ্যাঁ, হেডি ধোয়ার নাম নাই, আরেকজনে যায় কইতেছে যে এই তোর ফোন দে গু, তোর ফোনটা দো, এটা কইতেছে, অথচ নিজের ফোন দিয়ে গু হুগাইয়া দিছে। সর্বনাশ সর্বনাশ, কবে কবে ভালো হইবেন? বিবেক নাই? হ্যাঁ, মানুষের হলে নাচানাচি বন্ধ করে নিজের নিজের সরকার তেল দেন, নিজের ফোন আগে দেন। আবার অনেকের দেয় কি ফারহানা বিতির জামাইরে মানে সিয়ন দেখা কয় পলিও আম্বানি। হ্যাঁ, মানে হ্যারে পলিও আম্বানি নাম দিছে, উপাধি দিছে। আচ্ছা, এই যে আপনারা যারা এই যে মানুষের নিয়ে এরকম ব্যঙ্গ করেন, হ্যাঁ, এই যে এই মানুষটা এরকম সিয়ন হুক না আর হেয়ার বউটা দেখতে শুনতে ভালা, হ্যাঁ, এটি লইয়া হয়তো আপনারা চ্যাংরামি করেন, ফাইজলামি করতেছেন। হ্যাঁ গো, আল্লাহ মানে হ্যাঁ গো একজনের রিজিক আরেকজনের লেখা রাখছে, হয়তো এর লেখা একজনের লগে আরেকজনের বিয়া হয়েছে, মিল হয়েছে। হ্যাঁ, তো এই যে বেটারে যে আপনারা পলিও আম্বানি কন, মানে আপনাকে ভিতরে কি কোনো নাই? হ্যাঁ, মনুষ্যত্ব নাই? একজন মানুষের শারীরিক গঠন নিয়ে যে এইভাবে যে কথা কন, মানে আপনারা একবার চিন্তা করেন না যে পৃথিবীর বুকে যদি কোনো মানুষ মানে নিজে পরিবর্তন করতে পারতো, সুন্দর করতে পারতো, তাইলে ব্যক্তি চেষ্টা করতো পৃথিবীর সেরা সুন্দর হইতে। হ্যাঁ, তো এই যে মানুষটা শরীরে এরকম, হ্যাঁ কি নিজে বানাইছে? নিজে বানাইছে? আল্লাহ তারা এরকম বানাইছে, সে যদি পারতো সে কিন্তু সুন্দর হওয়ার চেষ্টা করতো, মোটা হওয়ার চেষ্টা করতো, যদি সম্ভব হইতো। হ্যাঁ, সে নিজেরে পরিবর্তন করতো। এটা তো কোনোভাবে সম্ভব না, এটা আল্লাহর হাতে। আপনারা এইটা লইয়াও মানে ব্যঙ্গ করেন, মানুষের ছোট করে কথা কন, এত মানে এত বিবেকহীন, এত অমানুষ আপনারা কেমনে হন? যেটা আল্লাহর হাতে, আল্লাহ চাইলে পরিবর্তন করতে পারবো, নিজে থেকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। এইটা নিয়েও আপনারা কথা কন, কতটা নির্লজ্জ জাতি, কতটা নির্লজ্জ মানুষ আপনারা, আপনাদের ভিতরে কোনো বিবেক বুদ্ধি নাই। হ্যাঁ, একটা মানুষ কষ্ট হয় না, বিধি দিয়ে কইতেছে যে আমার স্বামী আমার অনেক খারাপ লাগে, আমার স্বামীরও খারাপ লাগে, খারাপ লাগারই তো কথা, এটা যে কোনো মানুষেরই খারাপ লাগবো। মানুষের কষ্ট দিয়ে কি শান্তি পান? একজন মানুষ তার পরিবারের অশান্তিতে যতটা ভাঙিয়ে না পড়ে, হ্যাঁ, মানে মানুষের নিন্দায় মানুষের অপমানে
একদম শেষ হয়ে যায়। মানুষের সাথে এসব কইরেন না। দেখেন, মানুষের সাথে এসব কইরেন না। মানুষের সাথে এসব করার আগে, মানুষের জন্য খারাপ কিছু চিন্তা করার আগে, মানুষের কষ্ট দেইখা খুশি হওয়ার আগে নিজেরটা একটু চিন্তা করেন যে আল্লাহ কখন কিভাবে আমারে তার চেয়েও কঠিন বিপদে ফেলাইতে পারে, আমার অবস্থা তার চেয়েও খারাপ হইতে পারে। এগুলা কইরেন না মানুষের সাথে। মানুষরে এগুলা কইরে একদম আপনারা শেষ করে দেন, যে এটা মোটেও উচিত না। এখন অনেকে আয়া কমেন্ট করবে আমি হ্যার চামচা, হ্যাঁ না আমি ব্যাগকারি চামচা। যা করে লই এরকম করবেন, আমি হ্যাঁ করে লই এই কথা কম। মানে নিজে চিন্তা করেন, নিজে চিন্তা না করে আরেকজনের চিন্তা একবারে রাত দিন 24 ঘন্টা জাগিয়ে থাকে, মানে ঘুম যায় না, চোখের নিচে কালি হেলাইলে।